হ্যালো সবাইকে। আজকে টক ঝাল মিষ্টির ব্যালেন্সিংয়ে এক দুর্দান্ত চাটনির রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। দেখো তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগে। তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 5টা বিলেতি আমড়াগুলোকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো পাঁচফোড়নের ফ্লেভারটা বেরিয়ে আসলে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো একটুখানি মেশানোর পরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল দিয়ে আমড়াগুলোকে এবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। তাই কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি জল তখনও কমেনি এবং আমড়াগুলোও সেদ্ধ হয়নি। তাই আমি দ্বিতীয়বারের জন্য আবার ঢাকনা চাপা দিয়েছিলাম। দ্বিতীয়বার ঢাকনা খুলে দেখি আমড়ার জলগুলো একদম পুরো শুকিয়েই গেছে আর আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব 1 বাটি মতো চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে রেখে দেবো, একদম ফুটতে দেবো যাতে চিনিটা পুরোপুরি একদম গলে যায়। দেখো 2 মিনিট পর এখানে চিনিটা পুরো গলে গেছে আর আমি এখানে আগে থেকেই একটা নারকেল কুড়িয়ে তার থেকে দুধ বার করে রেখেছিলাম। আমি 1 বাটি মতো দুধ এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল এমনি মিল্কও ব্যবহার করতে পারো, তো আমি এখানে নারকেলের দুধই ব্যবহার করেছি। আর ফুটে ওঠার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। তাহলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টির ব্যালেন্সিংয়ে তৈরি হওয়া আমড়ার চাটনি। আমি তো এখানে পাঁপড়ের সাথে সার্ভ করে নিয়েছি। তোমরাও বাড়িতে একবার এইভাবে আমড়ার চাটনি বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।